এরা আর কিছুই নয়, এরা বাংলাদেশ এবং পাকিস্তান থেকে পাঠানো কিছু জঙ্গি যারা আগেও ধরা পড়েছে। এবং আমাদের একটাই এখন পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের অ্যালার্ট থাকা দরকার। পশ্চিমবঙ্গের সরকার বর্ডারকে সুরক্ষিত করবার জন্য জমি দিয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীকে ভীষণভাবে অ্যালার্ট থাকতে হবে যে যারা অলরেডি এখানে ঢুকে আছে তাদেরকে আইডেন্টিফাই করে কোনো সন্দেহ যদি হয় সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের জানানো দরকার সরকারকে। আদারওয়াইজ তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে কোনো না কোনোভাবে তারা সফল হতে পারে। তাই তারা যাতে সফল না হতে পারে, পশ্চিমবঙ্গকে তারা যেন বিভক্ত না করতে পারে, কোনো পশ্চিমবঙ্গবাসীর জন্য কোনো ক্ষতি যেন না হয়, তার জন্য আমাদেরকে প্রত্যেকে সরকারকে সহায়তা করতে হবে। পশ্চিমবঙ্গকে একটা আখড়া করে তোলা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল যারা ইন্ডি জোট গঠন করে ভারতবর্ষকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়ে ডিস্টার্ব করেছে বা ডিস্টার্ব করার চেষ্টা করছে। কিছুদিন আগেই আপনারা দিল্লির বুকে দেখেছিলেন ককরোচ জনতা পার্টির একটা যে ডাক ছিল, যারা স্টুডেন্ট তারা অভিযোগ জানাবে, যারা স্টুডেন্ট গণতান্ত্রিক দেশে তারা তাদের অ্যাজিটেশন দেবে, কিন্তু তার স্লোগান কখনো আজাদি নয়। ৮০তম আমরা ভারতবর্ষের স্বতন্ত্রতা দিবস পালন করছি, সেই জায়গায় দাঁড়িয়ে আজাদির মানে কি? বিভিন্ন রাজনৈতিক দল আছে যারা ভারতবর্ষের বুকে থেকে ভারতবর্ষকে আজাদি করবার স্লোগান দিয়ে ভারতকে টুকরো করবার কথা বলে। তাদের ক্ষেত্রে আমাদের একটাই বক্তব্য, উই অল আর ইউনাইটেড। আমাদের বাঙালি হোক, বিহারি হোক, ইউপি হোক, মহারাষ্ট্র হোক, সাউথ ইন্ডিয়ান হোক, সবাই আমরা ভারতীয়। ভারত থাকলে আমরা থাকব, ভারত আমাদের পরিচয়, ভারত আমাদের অস্তিত্ব। তাই আমি এটার কোনো অর্থ নেই हम रहे ना रहे मेरा भारत रहना चाहिए, हम रहे ना रहे मेरा नाम रहे ना रहे मेरा तिरंगा रहना चाहिए। এটাই হবে আমাদের ভারতবর্ষের প্রত্যেক ভারতবাসীর একটাই লক্ষ্য। অভূতপূর্ব সাড়া এইবার, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া। ৮০ বছর হলো আমাদের স্বাধীনতা বর্ষে, মানুষ স্বাধীনতা প্রাপ্ত করেছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে কেন্দ্রের সরকার এবং পশ্চিমবঙ্গের মাটিতে ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডাক হর ঘর তিরঙ্গা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজির যে ডাক প্রত্যেক বাড়িতে আমাদের জাতীয় পতাকা লাগাবার এবং আমাদের তিরঙ্গা যাত্রার যে ডাক ছিল, এইবার প্রকৃতপক্ষে মানুষের স্বতঃস্ফূর্তভাবে পা মেলানো যা আমরা দেখতে পেয়েছি। মানুষ আবেগের সঙ্গে এই যাত্রায় নিজের মন থেকে যুক্ত হয়েছে। আমরা যেভাবে বলেছিলাম যে আমরা এখান থেকে শুরু করব, কিন্তু একাতারে মানুষ একসঙ্গে এসে কিন্তু র্যালির সঙ্গে যোগদান করেছে, ছোট থেকে বড়, বয়স্ক, মহিলা, যুবক সবাই, এবং বিভিন্ন রকমভাবে সেজে এই র্যালিতে সকলে যোগদান করেছে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। একটাই আমাদের প্রত্যেকের অঙ্গীকার হোক যে ডাক আমাদের প্রধানমন্ত্রীজি দিয়েছেন ভারতবর্ষকে বিশ্বগুরু করবার, সেই ডাক যেন আমাদের সকলের অঙ্গীকার হয়।